চারদিক নিস্তব্ধ। সুন্দর এক আইল্যান্ডে ধনী পরিবারের এক মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার নিখোঁজ হওয়ার পরই 40টি বছর পার হয়ে যায়। এতদিনে পুলিশ হাল ছেড়ে দিয়েছে, সাক্ষীরাও মোটামুটি চুপ হয়ে গেছে, কিন্তু সন্দেহ এখনো পর্যন্ত ওত পেতে আছে। পাশাপাশি ওত পেতে আছে এমন একটি খুনি যা পরিবারের মধ্যে লুকিয়ে আছে বছরের পর বছর। ঠিক তখনই একটি সাংবাদিক নেমে পড়ে এই রহস্য উদ্ঘাটনের জন্য। তার পাশে দাঁড়ায় এক মেধাবী হ্যাকার, যার পুরো শরীরে আঁকা ছিল ড্রাগনের ছবি। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি পারবে 40 বছর আগে হারিয়ে যাওয়া এই নিখোঁজ মেয়েটিকে খুঁজে বের করতে, নাকি তারাও হেরে যাবে লুকিয়ে থাকা এই শয়তানের ষড়যন্ত্রে? বন্ধুরা, এমনই একটা টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই সুন্দর গল্পটি। এবং গল্পটি শুরু করার আগে তোমাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগতম। গল্পের শুরুতেই আমরা হেনরি নামের একজন ধনী ব্যক্তিকে দেখতে পারি, যে তার লয়ার ডেভিডকে বলে, এই বছরেও আমার জন্মদিনে প্রতিবারের মতোই একটি গিফট এসেছে, যে গিফটের সাথে নাম বা অ্যাড্রেস কোনো কিছুই মেনশন করা ছিল না। এরপরে আমরা আজকের গল্পের হিরো মাইকেলকে দেখতে পারি। মাইকেল একটি নিউজ চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করে, কিন্তু বর্তমান সময়ে ভেনাস্টর্ম নামের একজন বিজনেসম্যানের উপরে একটি মিথ্যা অপবাদের দাবিতে মাইকেলের উপরে একটি মামলা চলছে। মূলত মিথ্যা অপবাদের জন্য সেই বিজনেসম্যানটি মাইকেলের উপরে কেস করে দেয়, আর যার ফলে মাইকেলকে এখন মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। পাশাপাশি মিথ্যা অপবাদের জন্য মাইকেলকে নানাভাবে সমালোচিত করা হচ্ছে। পরের দিন সকালে সে অফিসের জন্য বের হয়ে পড়লে অনেকগুলো জার্নালিস্ট তাকে ঘিরে ধরে। নিজের আত্মসম্মান বাঁচাতে সে কোনো রকম সেখান থেকে তার অফিসে পৌঁছে যায়। অফিসে আসার পর অফিসের সবাই তাকে বলে, তুমি আমাদের অফিসের নাম খারাপ করে ফেলেছো। কিন্তু অফিসের সবাই তাকে নিন্দা করতে থাকলেও সেখানকার হেড তার গার্লফ্রেন্ড ছিল। সে রীতিমতো মাইকেলকে বলতে থাকে, তুমি কোনো চিন্তাই করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। পরবর্তী সিনে আমরা ইনভেস্টিগেশন এজেন্সিকে দেখতে পারি। গল্পের শুরুতে আমরা যে ধনী ব্যক্তিকে দেখেছিলাম, সেই ব্যক্তি লয়ার ডেভিড এই ইনভেস্টিগেশন এজেন্সিতে এসেছে। আর তার আসার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সে মাইকেলের পুরো ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন বের করবে। ডেভিডকে সাহায্য করতে সেই এজেন্সির হেড বলে, আমি আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে দক্ষ একজন হ্যাকারকে তোমার সাথে এই কাজে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তুমি মাইকেলের সকল ইনফরমেশন পেয়ে যাবে। বলতে না বলতেই সেই এজেন্সির সামনে একটি বাইক এসে দাঁড়ায়। তারপর মাথার হেলমেট খুলতেই আমরা গল্পের প্রধান চরিত্র লিজবেথকে দেখতে পারি। লিজবেথ তখন তার হেড অফিসে বলে, মাইকেলের ইনফরমেশন নিতে গিয়ে দেখলাম মাইকেল এখন ভেনাস্টর্মের কেস নিয়ে খুবই ব্যস্ত আছে। ডেভিড তখন বলে, মাইকেলকে এই কেস থেকে বাঁচাতে তুমি কি কোনো সাহায্য করতে পারবে? লিজবেথ তখন বলে, আমি সব কিছুই করতে পারি। এরপর লিজবেথ মাইকেলের সকল ইনফরমেশনগুলো কালেকশন করতে শুরু করে। এমনকি মাইকেল এই কেসে কিভাবে ফেসে গেল সেগুলো সে জানার চেষ্টা করে। বন্ধুরা, তোমাদের আগে থেকে জানিয়ে রাখি, লিজবেথ একজন বিখ্যাত হ্যাকার ছিল। লিজবেথের হ্যাকিং স্কিল দুর্দান্ত হওয়ায় হ্যাকিং সম্পর্কিত সকল আপডেট নিউজ তার কাছে চলে আসতো। পরদিন সকালে লিজবেথ সবার চোখ ফাঁকি দিয়ে ভেনাস্টর্মের কোম্পানিতে চলে যায়। সেখানে গিয়েই সে পুরো সার্ভারটিকে হ্যাক করে ফেলে। এরপরের সিনেই আমরা মাইকেলের মেয়েকে দেখতে পারি।